আমার শিরিন, আমার ভাইপো হিরোর স্ত্রী এখানে বোধহয় আছে। শিরিন বলে, চাচু আমার জীবনের সৌভাগ্য যে আপনার বাড়িতে একটা বেটার বউ হিসেবে আমি আসছি। আমি খাওয়া চাইনি, পড়া চাইনি, বিল্ডিং চাইনি, আমি আপনার পরিবারে এসে যুক্ত হয়েছি। আপনি মানলেও আমি যাব না এই বাড়ি থেকে। আমি আপনাদের প্রত্যেকটা বোনকে বলি, আপনাদের অত্যন্ত সৌভাগ্য। আমি সবার ভাই। আপনার বাপের বাড়ি যে বলবেন এই ডক্টর শওকত আমার ভাই, আপনার সাথে আমার পরিচয়ের কোনো দরকার নেই, কিন্তু আমার পরিচয় ছিল হয়তো আপনার বাপের সাথে বা চাচার সাথে বা কারোর সাথে। পরিষ্কার আমি বলে দিচ্ছি, চেনার প্রয়োজন নাই। আপনি যদি কোনো জায়গায় আপনার বিয়ে হবে নিশ্চয় আপনি পরিষ্কার বলবেন আমার গ্রামের মেয়ে, এই ডক্টর শওকত আমার চাচা, এই শওকত আমার ভাই। বলতে হবে খুশি হয়ে। আমি এই কয়েকটা গ্রামের মানুষ, এই গ্রামের মেয়েরা অত্যন্ত শিক্ষিত, ভদ্র, এদের চরিত্র উন্নত, এদের সংসারে যেসব সন্তান আসবে তারাও খুব উন্নত চরিত্রের মানুষ। আবার যারা বাইরে থেকে এই গ্রামে আসবে তারাও গর্বের সাথে বলবে যেটা উস্তাদুর গ্রাম, এটা ডক্টর শওকতের গ্রাম, আমার সন্তান হবে এই ডক্টর শওকতের চেয়ে আরো বড় হবে, আরো ভালো হবে। এটা বলতে পারবো না? এটা বলতে হবে। আমরা মেয়েদেরকে সম্মান করি। আমার ছোট বোন ফজিলা এই গ্রামের, এই অঞ্চলের প্রথম এমএ পাস করা মেয়ে। আমার আব্বা তাকে বিয়ের জন্য চেষ্টা করছিল, ফার্স্ট ক্লাস পেয়েছিল ম্যাট্রিকে তখনকার দিনে। শিক্ষা দেবো আমরা এই অঞ্চলে, এই সমস্ত অঞ্চলে। সে রাজশাহী ইউনিভার্সিটি পড়ে আসছে, মাস্টার্স ডিগ্রি করছে। আপনারা পারবেন না? অন্তরকে কখনো নিচে করবেন না। আপনি খান আর না খান, আপনার স্বামী লেখাপড়া জানুক আর না জানুক, স্কুলে দিতে চাই আর না চাই, আপনি মা পরিষ্কার বলবেন যে নাও আমার ছেলেকে, আমার মেয়েকে আমি আলোকিত করব। এটা হবে ডিটারমিনেশন। আপনি কয়ের পড়ার বউ, আপনি বলবেন এই গ্রামে ডক্টর শওকতের মতো একজন সন্তান জন্মেছে, ও আমার ভাই। আমি গ্যারান্টি দিচ্ছি আমি আপনার ভাই। আমার বাড়িতে যাবেন, একটা সালাম বিনিময় করবেন, আমার স্কুল থেকে আসবেন। আমি 3.5 কোটি টাকার জমি দিয়েছি, আপনাদের সামনে আমি দিইনি। আমি যাত্রী সাউরি করিনি, এই গ্রামে বিদ্যুৎ আমি নিয়ে আসিনি, এই ঈদগাহ ময়দান আমি তৈরি করে দিইনি, মাদ্রাসাকে ভেঙে নতুন করিনি। আমি ইলেকশন করছি, আমি কারোর চাঁদা চেয়েছি, কারোর পকেট মেরেছি, কোন মহিলার প্রতি আমি অসম্মান দেখিয়েছি? আমার বংশে এগুলো নাই। আপনারা আরো সোচ্চার হবেন, সত্যের সপক্ষে যাবেন, আপনার সন্তান যেন সর্বশ্রেষ্ঠ হয়। আমি দোয়া করি সেজন্য আমার থেকে আরো ভালো হয়। অন্যায় আছে? অন্যায় আছে? আপনি কয়ারপাড়ার মানুষ, কয়ারপাড়ার বেটার বউ, আপনার এম হাই, আপনি উচ্চ করে বলবেন এই সাবধান, আমি কয়ারপাড়ার, দক্ষিণ কয়ারপাড়ার একটা মেয়ে বউ। এই গ্রামের মানুষগুলো সব ভালো, খুব ভালো শিক্ষিত মানুষ, এরা কোরআন শরীফ জানে। আপনারা দেখেন অন্য গ্রামের মেয়েরা আপনাদের সাথে পারবে না, এই সুযোগ তাদের নাই। আমরা এই কারণে বয়স্ক শিক্ষার কথা বলেছি। আমি আবারও বলি, যে সুযোগ আপনি বাপের বাড়ি পাননি, যে সুযোগ আপনার স্বামী আপনাকে দিইনি, আমি তুহিনকে এই যে জিনিসটা, তার জন্য সবসময় দোয়া করবেন। আপনাদের জীবনে 1 ঘন্টা হলেও সে শিখাচ্ছে আল্লাহর কালাম, আপনার নাম লেখা, আপনার পাঠ্যক্রম, আপনি মা। আপনি দেখেন না যে এই যে স্বাধীনতা যুদ্ধ হলো আমাদের 5ই আগস্টে, দেখেছেন ঢাকা শহরে, চিটাগাং, খুলনা, সব জায়গায় ছেলেদের থেকে মেয়েদের ভূমিকাটা দেখেননি? ছেলেরা ভয়ে চলে গেছে, গুলি করছে, মেয়েরা এগিয়ে আসছে। আমাদের এই যশোরের একটা মেয়ের নাম, তাকে বলা হয় বাগিনী। দেখেন তার তেজ, কিভাবে সে কথা বলছে মিলিটারির সামনে, পুলিশের সামনে। আপনারা তাদেরই বোন, চিন্তা করবেন না কিছু। এই পাশে আমি বলেছি, তুমি তোমার স্কুল একটা বন, জঙ্গল, বাঁশ বাগান, কবরখানা ছিল, তুমি সেখানে স্কুল করলে, আর আমার বাপ করেছে সারা অঞ্চলে, আর আমি করলাম কয়েকবার ও পাশে। আর মাঝখানে যারা আছে এরা সবাই আমাদের, কেউ সন্তান, কেউ বোন, কেউ ভাই, কেউ ভাইয়ের বউ, কেউ আমাদের মেয়ে, অন্য জায়গায় তারা বিয়ে হবে। এরা গর্বের সাথে বলতে পারবে যে আমার বাপের বাড়ি দক্ষিণ কয়ারপাড়া। তোমরা বুঝে সুঝে কথা বলবা। আমার এই গ্রামের প্রত্যেকটা মানুষ শিক্ষিত,
প্রত্যেকটা মানুষ সহজ সরল। আমার আঙ্কেল, আমার ভাই, আমার চাচা ডক্টর শওকত, আমার উস্তাদি ছিলেন আমাদের সব মুরব্বীদের একমাত্র মুরব্বী। আমরা আলোকিত করেছে এই গ্রাম। আমি পিছিয়ে আসবো? সারা দুনিয়াতে যে যা যা বলার দরকার এই কয়ের ভরার কথা আমি বলি। এই যে কথাগুলো আমি শিখেছি আমার চাচির কাছে, এই পাড়ার খালার কাছে, ওই পাড়ার দাদির কাছে, ওই পাশের নানির কাছে, সবাই আমার আত্মীয়। আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ আমার এই নানি, এই দাদি, এই চাচি, এই ভাবি যদি সেটি না থাকতো আমি ডক্টর শওকত হতে পারিনি। আপনারা অনেক কথা শুনেছেন এখানে, প্রত্যেকে আমাকে তৈরি করেছে। কারণ ইংরেজিতে এই কথাটাই বলে যে একটা সুসন্তানকে তৈরি করতে হলে ইট টেকস দ্য হোল ভিলেজ। এবং আপনার স্বামীকে কখনো বলবেন না অমুক এই বিল্ডিং করলো, তমুক এইটা করলো, ওইটা করলো, তুমি কিছু পারো না। নেভার সে দ্যাট। আমার মা করিনি। আমি আজকে সকালেও বলেছি যে চৌগাছা স্কুলে যাওয়ার পথে আমি একটা রিং, মেয়েদের হাতে রিং, এই রাস্তায় পড়ে পাই। আমি রিংটা এনে মনে করলাম মা আমার খুশি হবে। আমি মাকে বললাম মা এই একটা রিং পাইছি, মা দেখো। উনি বললে কোথায় পেয়েছো? আমরা রাস্তায় পেয়েছি। তো তখন মা বললো ওটা ফ্রি দিয়ে আসো। তা আমরা কয়ের পরে একটা কথা বলি না, পড়ে পাই খুঁটে খাই। বললাম মা পড়ে পাই খুঁটে খাই। তোর খুঁটে খাওয়া দেখাচ্ছে আমি, যেখানে পাইছিস সেই জায়গায় তোর ফেরত দিয়ে আসতে হবে। আমি এত টায়ার্ড ছিলাম, ক্ষুধার্ত ছিলাম, আমাকে ফেরত দিয়ে তারপরে ছাড়ছে। এই মার সন্তান আমি। আমার মাকে রাখছি রক্তগর্ভা বেগম হামিদা। আপনারা দেখেননি মেডিকেল সেন্টারে? আপনাদের জন্য আমি ওষুধ খেতে আসবো না। আমার